ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বইপ্রেমীদের গ্রন্থাগার। আর বলার অপেক্ষা রাখে না, ভিডিওটা হচ্ছে মহানবমীর দিনে। তো সকালবেলা আমি এখানে ফ্রেশ হয়ে বসে আছি, একটু বাদে রেডি হয়ে নিয়ে যাব হচ্ছে আমাদের বাড়ির সামনে কুমারী পুজো দেখতে। তো সেদিনকার মাটন হচ্ছে ষষ্ঠ ডবার ব্যাপার, নবমীর দিন। তো সেটাই রান্না হয়ে গিয়েছে এখানে সকাল সকাল। আর ভাই আর ভাবি ট্রাই করে টেস্ট করে দেখছে আর কি নুনটা ঠিক আছে কি, বা সেদ্ধ হয়েছে কি ঠিকঠাক করে। তো এখানে আমি একদম রেডি হয়ে গেছি। এখানে গেছিলাম হচ্ছে যেমন বললাম নবমীর কুমারী পুজো দেখতে। তো এই হচ্ছে আমাদের এখানকার কিউট কুমারী, যাকে এনে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে পুজো স্টার্ট হয়ে গেছে প্রায়। আর এখানে আমরা পুজো দেখতে এসেছিলাম ওই 9টা নাগাদ। তো 9টা থেকে 9:30টার মধ্যে পুজো দেখা হয়ে গেছে। এখানে আমি একটু ফটো তুলে নিয়েছিলাম, পুজো স্পেশাল নেল পেন্ট করেছি। তো এইখানে আমার কুমারী পুজো দেখার পর কুমারীকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আর কি সামনের একটুখানি ফাঁকা মাঠেতে আমরা গিয়ে ফটোশ্যুট করলাম, যেহেতু ভালো করে ড্রেস আপ করেই বেরিয়েছিলাম আর কি। এখানে ভাইয়ের ফটো আমি তুলে দিয়েছি, ভাই আমার ফটো তুলে দিয়েছে। এইভাবে একটু ফটোশ্যুট করে বাড়িতে গিয়ে আমরা আর কিছু তেমন বিশেষ কিছু করিনি, একটু বসে দাঁড়িয়ে থেকে দেন লাঞ্চ করে নিই ওই 12:30 নাগাদ। কারণ আমাদের প্ল্যান আছে আজকেও একটু বেরোনোর, একটু অফসাইডের দিকে যাব ঠাকুর দেখতে। তো সেটাই মূল আকর্ষণ। তাড়াতাড়ি এখানে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, দেন একটুখানি রেস্ট নিয়ে আগের দিনের ভিডিওগুলো এডিট করে দেন আমরা লাঞ্চটা করে নিই। ছিল অবশ্যই মাটন, ভাত আর মিষ্টি দই, যেটা সম্রাট পরে গিয়ে এনেছিল। তো সেটাই এখন আমাদের দুপুরবেলা খাওয়া হলো। সাদা ভাত হয়েছিল আর দ্যাটস ইট। আর হ্যাঁ, পুঁই পালতা করতে হয় সেদিনকে, পুঁই পালতার চচ্চড়ি ওইটা হয়েছিল, ওইটা দেখানো হয়নি। দেন তখন বাজে প্রায় 2টো মতন। তো আমি রেডি হতে বসে গেছি, পরে নিচ্ছি জিন্স আর একটা টপ। টপ না, এটা শর্ট কুর্তি টাইপের। তো ওটাই এখন পরে নিয়ে আমি প্রায় রেডি হয়ে গেছি। এখানে মেকআপ ফেকআপ করতে মোটামুটি আমার 15 থেকে 20 মিনিট মতো লেগেছিল আর কি। একটু লিপস্টিক, দ্যাটস ইট, আইলাইনার। আর এখানে ভাইও রেডি হয়ে গেছে, ভাইকে আমাকে রেডি করে দিতে হয়নি, ও বেচারা এখন এই পুজোতে নিজে নিজে রেডি হচ্ছে এবং এসে জামা কাপড় গুছোচ্ছে, বিরাট বড় কাজ যেটা। দেন আমি ভাবছিলাম যে অফ সাইডের দিকে যাব, তো রাস্তায় ধুলো দেখে আর চুল খুলে রাখার সাহস করিনি, তো চুল আটকে নিয়ে যাব আর কি। তো ফিট চেক করার জন্য আগে একটুখানি রেডি হয়ে ফটো ভিডিও তুলে নিয়েছি আর কি। এখানে ভাইকেও বেশ সুন্দর দেখাচ্ছে আজকে জামাটা পরে, আমাদের জামার কোনো মিল নেই যদিও। দেন এখানে যেহেতু তখনও রোদ ছিল, 2:30 নাগাদ বেরিয়ে পড়ি আমরা। তো আমি সামার কোট পরতে ভুলিনি, আর সানগ্লাস আর ওড়না ম্যান্ডেটারি, কারণ নাহলে যা ট্যান হব। এখানে ভাইও একটা সানগ্লাস পরে নিয়েছে, আমিও একটা সানগ্লাস পরে নিয়েছি, দেন বেরিয়ে পড়েছি। আর সেই মাঠের মধ্যে দিয়ে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে দুপুরবেলা অন্যরকম, সন্ধ্যেবেলা অন্যরকম, দেখেইছো তোমরা। তো এরকম করে ঠাকুর দেখতে আমরা বেরিয়ে পড়লাম গুগল ম্যাপসের সহায়তা নিয়ে। আমরা এখানে পৌঁছে গেছি। এইখানে থিম ছিল হচ্ছে অপারেশন সিঁদুর, আর প্যান্ডেলটা দুর্দান্ত সুন্দর করেছিল। একটু অফসাইডের দিকে, তো রাস্তায় বেশ ধুলো ছিল এবং গ্রামের রাস্তা দিয়ে আমাদের যেতে হয়েছিল, কিন্তু গুগল ম্যাপসের সাহায্য নিতে আমাদের তেমন কোনো অসুবিধা হয়নি। এমনকি লোকজনকে জিজ্ঞাসা করতেও হয়নি খুব একটা, একদম পারফেক্টলি আমরা জায়গাতে পৌঁছে গেছিলাম। আর এই প্যান্ডেলটা হয়েছিল মুকুন্দপুরে। সো আমরা এখানে একদম ম্যাপে সার্চ করে চলে গেছিলাম আর কি, একদম কোনো অসুবিধা হয়নি। গুগল ম্যাপসের সহায়তা নিলে কোনো অসুবিধা হওয়ার কথাও না। তো এখানে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে অপারেশন সিঁদুরের থিমটা, যেখানে পাক সেনারা একদম হিন্দু হওয়াতে মানুষকে খুন করে ফেলেছিল আর কি, যে ব্যাপারটা হয়েছিল আমরা সবাই জানি। অপারেশন সিঁদুরের আগের ঘটনা আর কি, যেটার জন্য অপারেশন সিঁদুর হতে বাধ্য হয়েছিল। সেখানে জঙ্গিগুলোকে খুব বেশ মোটাসোটা জঙ্গি আর কি দেখি, এখানে কামান টামান ছিল। তো এইখন এই পাহাড়টার ভেতরেই আর কি ঠাকুর, মানে পাহাড়ের থিমের যে প্যান্ডেলটা রয়েছে তার ভেতরেই ঠাকুর। এই হচ্ছে প্যান্ডেলের ভেতরের ঠাকুর। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করি। নিচে একটা সামনে বাচ্চা ছেলে মনের সুখে আনন্দে নেচে যাচ্ছে আর কি, ভিডিও ক্লিপ নেওয়া হয়ে গেছে। তো এই হচ্ছে ঠাকুর, বেশ সুন্দর ঠাকুরটা। প্যান্ডেলের তুলনায় ঠাকুর ঠিকঠাক, প্যান্ডেলটা অসম্ভব সুন্দর হয়েছিল, বেশ ভালো থিম। এবং এই ঠাকুরটা আমাদের আসার কোনো এখানে আমাদের আইডিয়া ছিল না, আমাদের বন্ধু বান্ধবের স্টোরি স্ট্যাটাসে দেখে দেখে মনে হলো এটা কোথায়, চলো যাওয়া যাক। তো এরকম ভাবেই আসা। এখানে থিমের মধ্যে একটা ভেঙে পড়া হেলিকপ্টারও দেখানো হয়েছে আর কি। দেন গাড়িটা যেখানে পার্ক করা হয়েছিল, বাপি আর আমি দাঁড়িয়েছিলাম, যেহেতু গ্রামের দিকে অফ সাইডে পার্কিং এর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো বাপি আমাদের এখানে আইসক্রিম এনে দিল, আমি আর ভাই চকোবার খেলাম। দেন এটা হচ্ছে পরবর্তী প্যান্ডেলের ঠাকুরটা। প্যান্ডেলের থিম হচ্ছে বাল্যবিবাহ। এখানে যেমন বাল্যবিবাহ আটকাচ্ছে দেখতে পাচ্ছ, বিডিও এসডিও এনারা। তো এখানে যারা সামাজিক ব্যক্তিত্বরা আছেন তারা আটকাচ্ছেন, এবং পরপর পুরো স্টোরিটা এখানে দেখানো হয়েছে আর কি। এখানে পুরোহিত বাল্যবিবাহ দিচ্ছে, আর একদম ওটা শেষের দিকে যেখানে পুরোহিত এখানে স্যারেন্ডার করছে সেই ফটোটা আগে দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে দেখা যাচ্ছে, দেখো বাল্যবিবাহের জন্য পুরোহিত এবং কনের বর কনেরা সব
এলে এখানে যে কোণে তাকে রাখা হয়েছে হোমে, এবং তারপর দেখো এখানে দেখা যাচ্ছে যেখানে ওদের বাল্যবিবাহ হয়ে যাচ্ছে, অল্প বয়সে বিবাহের পরিণতি হচ্ছে, এখানে শাশুড়ি বৌমার ঝামেলা সামথিং কিছু একটা। তারপর দেখা যাচ্ছে প্রথম সন্তান হয়ে যাওয়ার পর যে বাল্য বিবাহ হয়েছিল সে কনের মৃত্যু, এবং দেন এখানে দেখা যাচ্ছে যে সেই বর আবার বিয়ে করছে। বেশ সুন্দর থিম, বেশ ভালো লেগেছে। এখানে দেখা যাচ্ছে যে সৎ মা মানে নতুন যাকে বিয়ে করেছে তার সঙ্গে, আর এই ছেলেটা হচ্ছে প্রথম পক্ষের লোকটির ছেলে, মানে সেভাবেই দেখানো হচ্ছে। আর এখানে দেখানো হচ্ছে সুখী পরিবার, যেখানে হাম দো হামানে দো এই পলিসিতে দেখতে পাওয়া যাচ্ছে এখানে। দেন এখানে পুরোহিত নিজে সারেন্ডার করছে যে সে আর কখনো বাল্য বিবাহ দেবে না। তো থিমটা দেখে বেরোনোর পর আমরা একটুখানি ফটো তুললাম আর কি। দেন গেলাম হচ্ছে এখানে বুর্জ খালিফা দেখতে। থুকু বুর্জ খালিফার আদলে গড়া একটা প্যান্ডেল। এই প্যান্ডেলটা রোহিয়া মানে রোয়ের পুল বলতে যেখানটা বোঝায় ওই জায়গাটা, এটাও ওই স্ট্যাটাস দেখি আচ্ছা বন্ধুদের জিজ্ঞাসা করে। তো এখানে ঠাকুরটা ঠিকঠাক ছিল, মোটামুটি নর্মাল ঠাকুরের মতনই দেখতে, কিন্তু প্যান্ডেলটা অসম্ভব সুন্দর করেছে এবং বেশ ফটোজেনিক জায়গাটা আর কি। আমরা ফটো তুললাম ভাইয়ের আমার। এই হচ্ছে এখানকার ঠাকুর, তোমরা পজ করে ভালো করে দেখে নিও। আর দেন আমি ভাইয়ের একটু ফটোশুট করে দিলাম, ভাইকেও বেশ দেখাচ্ছিল, ভাইও আমার একটু ফটো তুলে দিল। তো দেন ওইটুকুই ঠাকুর দেখে আমরা দেন বেরিয়ে চলে এলাম। আর এখানে ভাই বোমের দোকান থেকে কিনলো একটুখানি বোম, কারণ ওর এখন বোম ফাটানোর বিশেষ নেশা জেগেছে আর কি। তো তারপরে আমরা বাড়ি ফিরে চলে এসেছিলাম প্রায় 3-4টে প্যান্ডেল ওখানে দেখার পরই, কারণ তারপর মাও বেরোবে। কালকে আমরা যেখানে প্যান্ডেলে ঠাকুর দেখতে গেছিলাম রাত্রিবেলা, সেইখানে আস্তে আস্তে আরেকটা এখানে ঠাকুর দেখতে পাই, যে ঠাকুরটা গেট বন্ধ করা ছিল আর কি। তো তার মধ্যেই দেখতে পাই আকাশ ঘন করে মেঘ একবারে। তো পুরো পুজোতে আমাদের না ভোগালেও ভাবছিলাম সেদিনকে আস্তে আস্তে বোধহয় ভিজেই যাব, কিন্তু মেঘটা কেটে যায় ঠিকঠাক আর আমরা বাড়িও চলে আসি। বাড়ি চলে আসার পর আমি আর ভাই ফ্রেশ হই, বাড়িতেই থাকি। আর দেন মা আর বাপি বেরোয়। তো এখানে প্রায় 5-6টা ঠাকুর দেখতে দেখতে 20 মিনিটের মধ্যে আমরা ওইখান থেকে বাড়ি চলে আসি। যেতে যতটা সময় লেগেছিল আসতে তার অর্ধেকেরও কম সময় লেগেছে আর কি। তো মেঘটা কেটে যাওয়ার পর খুব সুন্দর ওয়েদার হয়ে গেছিলো আর কি, হালকা হালকা হাওয়া দিচ্ছিল। তোমাদের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যটাও শেয়ার করি। আমার পুজোর ব্লগের ভিডিওতে তো ঠাকুর কম আর প্রাকৃতিক পরিবেশই বেশি দেখানো হচ্ছে। এখানে মাকে শাড়িটাকে ঠিকঠাক পিন আপ করে দেওয়ার পর মাকে আমি বললাম যে এর সাথে নর্মালি চুলটা এমনভাবে আটকে যাও, খোপা করে যেও না। আমি মাকে এখানে চুলের খোপাটা করে দিলাম আর কি। দেন হালকা একটু মেকআপও করে দিয়েছিলাম। দেন মা বাপি চলে গেল। আর এই যে খোপাটা আমি করে দিয়েছি, কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানিও। দেন ওরা ফিরে এলো হচ্ছে দুটো এগ রোল নিয়ে। যেহেতু দিনের বেলা মটন খেয়েছিলাম ভাবলাম যে ওরা হয়তো কিছু আনবে না, কিন্তু এনেছিল হচ্ছে এগ রোল। দেন এগ রোলটা আমরা সন্ধ্যাবেলা খেয়ে নিই। তারপর ভাই বলে যে আজকে যেহেতু নবমী, কালকে হোলি পুজোর শেষ, মানে দুর্গা পুজোর শেষ, পরপর অনেক পুজোই রয়েছে, তো আমরা এখানে বম ফাটাতে একদম চলে যাই। প্রথমেই এখানে ফাটিয়ে নিই হচ্ছে রং মশাল, ফুলঝুরিতে বলে না, এটাকে রং মশালই বলে। দেন আমি আর ভাই রং মশাল ফাটালাম খানিকক্ষণ ধরে। তো এখানে ফোন নিয়ে ভিডিও করা একটু চাপের ব্যাপার, তো সেদিনকে এটুকুই করেছিলাম, তেমন আর কিছু করিনি। আর সেদিনকে ঠাকুরের আর সন্ধ্যাবেলা আরতি দেখতেও যাইনি, কারণ এত টায়ার্ড হয়ে পড়েছিলাম। আমি যেতে পারলেও মা যেহেতু সঙ্গে সঙ্গে ফিরে যেতে মা পারবে না। এখানে দেন চটপটি ফাটানো হচ্ছে এখানে, যেটা 3বার পরীক্ষায় ফেল করার পর চটপটিটা ফাটলো আর কি, মানে 3টে বমে আগুন দেওয়া হয়েছিল কিন্তু ফাটেনি, এখানে একসাথে ফাটলো আর কি। তো এখানে আওয়াজটা দিতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু ভয়েস ওভার দিচ্ছে আওয়াজটা দিতে পারবো না। দ্যাটস ইট, সেই দিনটা এভাবেই কাটলো। তোমরা এরকম আরো অনেক ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ছিল পুজোর ব্লগ সিরিজের সেকেন্ড লাস্ট ভিডিও, দশমীর ভিডিও আসবে। টাটা।